আপনাদেরকে দেখাবো যে মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো থ্রি বাটনে ক্লিক করার পর আপনার পেজে আসবেন, এখানে সি ড্যাশবোর্ড থেকে আসবেন, আসার পরে নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে। এই যে মনিটাইজেশন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এই যে দেখেন আমার এস্টিমেট চলে আসছে, ওখানে ক্লিক করছি। ওই যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আছে এগুলো মেনে দেখবো, দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আসলে আপডেট দিয়ে দেবো। আপডেট দিয়ে দিব, টার্ম অ্যান্ড কন্ডিশন আপডেট দিয়ে দেবো, যেখানে রিভিউ নিচ্ছি। রিভিউ নেওয়ার পরে এটা আমার মনে করেন যে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন যেটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে, তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন সেট করতে বলতেছে। এখানে আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করলে আমার কাজ শেষ। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ওই যে মনিটাইজেশন পেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে এরকম আসার পরে আপনার এই যে সেট আপ ইউর পেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার সমস্ত কিছু দেখাবে। তো আপনাদেরকে একটা কথা বলি, বারবার আপনারা হচ্ছে এনআইডি কার্ডে যেটা আছে সেটাই দিয়ে করবেন, অন্য কোনো কিছু তথ্য দিবেন না, দিলে পরবর্তীতে আপনি আর ওগুলো চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে। ঠিক আছে, পরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে পরবর্তী যে অপশনটা আসবে সেটা আমাদেরকে ফুলফিল করতে হবে। এই যে দেখেন এখানে কান্ট্রি তো বাংলাদেশ দেওয়া আছে, তাহলে বিজনেস টাইপ এখানে আপনারা অলওয়েজ ইন্ডিভিজুয়াল এটা দেবেন। এটা দেওয়ার পরে অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি আসবেন, নেক্সট যে অপশনটা আছে সেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যে দেখেন এখানে বলতেছে আপনার ফার্স্ট নেম, লিগাল ফার্স্ট নেম, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেটাই দেবেন। এবং এখানে হচ্ছে মিডল নাম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে লাস্ট নেম। তো আমার হচ্ছে নামটা দিয়েছি, তারপরে বার্থডে দিয়েছি, এই যে তারপরে হচ্ছে আমি আমার অ্যাড্রেস দিছি, এটা দিবে আপনার সিটি দিছি, তো পোস্ট কোড দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, জিমেল দিয়েছি। তারপর এখানে বলছে টিন নাম্বার। হ্যাঁ, এখানে ট্যাক্স আর টিন নাম্বার যদি থাকে আপনি সেটা দিবেন। ঠিক আছে? তো আমার টিন নাম্বার আছে যেহেতু, সেহেতু আমি এখানে টিন নাম্বারটা বসাই দিচ্ছি। এখানে আমি আমার টিন নাম্বারটি দিয়ে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের হচ্ছে নেক্সট যে অপশনটি আসবে, নেক্সট ওইটা ধাপটার মধ্যে কমপ্লিট করতে হবে। এই যেখানে দেখেন এখানে বলতেছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। তো আমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে লিঙ্ক দ্য পে আউট মেথড, এটা আমাদের কনফার্ম করতে হবে। তো এই যে দেখেন এখানে বলতেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ব্যাঙ্ক কান্ট্রি মানে আপনার ব্যাঙ্কটা কোন দেশের। তো যেহেতু বাংলাদেশে আমি আর বাস করতাম বাংলাদেশে ব্যাঙ্ক করতে, আমার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এখানে বলছে সুইফট কোড। তো এই সুইফট কোডটা আপনার কথা পাবেন আপনার যে অ্যাকাউন্ট, যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্কে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনি এই সুইফট কোডটি নিয়ে নেবেন। যেহেতু আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, সেখান থেকে আমি হচ্ছে ইসলামী ব্যাংকে গিয়ে আমি যোগাযোগ করে তাদের সুইফট কোড নাম্বারটি নিয়ে এসেছি। আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এই যে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হচ্ছে সুইফট কোড, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করে দিলাম। অবশ্যই সবগুলো সঠিক হতে হবে, ভুল হলে কিন্তু আপনি আর পেমেন্ট পাবেন না, অন্য জায়গায় চলে যাবে। দেখেন এখন বলতেছে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন। তো ট্যাক্স ইনফরমেশন এটার জন্য আমার নতুন ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আমি হচ্ছে সেটি আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো।